তো গত ভিডিওতে আমরা একটা বাটনের জন্য কাস্টম হুককে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা দেখছিলাম, বিশেষ করে টগল ফাংশনালিটিটাকে কিভাবে একটা কাস্টম হুকের মাধ্যমে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেটাকে দেখছিলাম। এবং এই ভিডিওতে আমরা আরেকটা বহুল প্রচলিত এবং খুবই কমন একটা ফাংশনালিটিকে কিভাবে আমরা কাস্টম হুকের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি সেটাকে একটু দেখার চেষ্টা করব। এবং সেটা হচ্ছে ফেচ করা। কোনো একটা এপিআই থেকে ডাটা ফেচ করা অলওয়েজ সেম প্রসেসের মাধ্যমেই হয়, ডিফারেন্ট কোনো কিছু এখানে নাই। আপনারা যদি স্ক্রিনের ডান দিকে দেখেন তাহলে দেখবেন ফেচ ডাটা নামক খুব সুন্দর একটা টাইটেল দেওয়া আছে এবং তার নিচে কিছু হাবিজাবি সেন্টেন্সেস স্ক্রিনে রেন্ডার হয়ে আছে। এবং এটার পেছনে রিজন হচ্ছে যে আমি একটা এপিআই থেকে ডাটাকে ফেচ করে নিয়ে আসতেছি এবং এই ক্ষেত্রে আমাদের এসিঙ্ক অ্যাওয়েট ফাংশনের দিকে যাইতে হবে এবং সাথে সাথে আমাদের প্রমিসেসের জিনিসপাতিতে যাইতে হবে। সেই সকল ডিটেলস আমি যাব না, কারণ এগুলো নিয়ে আমি আগেই কথা বলছি। সো ভিডিওগুলো যদি না দেখে থাকেন আগে তাহলে অবশ্যই দেখে আসবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। অ্যান্ড এই ভিডিওতে আমরা জাস্ট আমাদের এই ফেচ এক্সাম্পল কম্পোনেন্টটাকে নতুন করে তৈরি করে নিছি এবং এই ফেচ এক্সাম্পলের জন্য আমরা একটা কাস্টম হুককে তৈরি করার চেষ্টা করব যেন আমাদের এই কম্পোনেন্টটা আর একটু সাজানো গোছানো থাকে। এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের ফেচ ডাটার জন্য যে ইউজ ইফেক্টটাকে আমরা এখানে দিয়ে দিছি সেটা খুবই অগোছালো দেখা যাইতেছে এবং আমরা এটাকে অন্য কোথাও মুভ করে দিতে পারি। এবং অন্য কোথাও মুভ করার জন্য আমি একটা নতুন হুককে তৈরি করব হুকস ফোল্ডারের ভেতরে এবং এই হুকের নাম দিব আমি ফেচ ডাটা হুক। তো ফেচ ডাটা ডট জেএস এবং এটার আগে অবশ্যই আমাদের ইউজ ব্যবহার করতে হবে। সো আমি গত ভিডিওতে বলছিলাম যে ভাই যদি আপনি কোনো কাস্টম হুককে তৈরি করেন তাহলে সেটার আগে অবশ্যই ইউজকে দিতে হবে, তারপরে আপনি যা মনে চায় তা দেন। সো আমাদের হুকের নাম হবে ইউজ ফেচ ডেটা। সো এখন আমরা আমাদের এই ফেচ ডাটা ফাংশনালিটিটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি এটা নিয়ে আমাদের একটু ভাবতে হবে। আপনারা একটু 5-10 মিনিট সময় নেন এবং ভাবেন যে এই ফেচ ডাটা ফাংশনের কাজটা কি হবে। অলরাইট, আমাদের কাছে একটা স্টেট ভ্যারিয়েবল আছে ডাটাকে স্টোর করার জন্য, একটা লোডিং ভ্যারিয়েবল আছে ডাটা যখন লোড হবে সেই স্টেটটাকে ধরে রাখার জন্য, এবং একটা এরর ভ্যারিয়েবল আছে যেখানে আমরা যদি কখনো কোনো এরর ফেস করি তাহলে এটা ট্রু হয়ে যাবে। সো এটাকে শো করার জন্য আমরা একটা স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নিছি এবং তারপরে আমরা একটা ইউজ ইফেক্ট হুক ব্যবহার করে আমাদের ডাটাটাকে জাস্ট ডাইরেক্টলি একটা এপিআই থেকে ফেচ করে নিয়ে আসতেছি। সো আমরা এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি এটা নিয়ে আপনারা একটু ভিডিওটা পজ করে জাস্ট একটু ভাবেন। অলরাইট, আশা করি আপনারা ভিডিওটা পজ করে একটু ভাবছেন। আমি এখান থেকে সবকটাকেই জাস্ট কাট করে নিব এবং কাট করে আমাদের ইউজ ফেচ ডাটা হুকের ভেতরে পেস্ট করে দিব। এখনই পেস্ট করা উচিত হয়নি, আগে একটা ফাংশন তৈরি করা নেওয়া উচিত ছিল। সো ইউজ ফেচ ডেটা নামক একটা ফাংশনকে তৈরি করে নেব এবং এই ফাংশনটা হবে একটা অ্যারো ফাংশন এবং অ্যারো ফাংশনের ভেতরে আমি এটাকে পেস্ট করে দিব। এবং পেস্ট করে দেওয়ার পর আমাদের ধরতে গেলে ফাংশন ইমপ্লিমেন্টেশন ডান। এখন জাস্ট ইম্পোর্ট করে নিতে হবে ইউজ স্টেট এবং ইউজ ইফেক্টকে। তো এই কারণে আমি ইম্পোর্ট করব, ইম্পোর্ট ব্র্যাকেটের ভেতরে ইউজ স্টেট কমা ইউজ ইফেক্ট ফাংশনের নামটাকে এখানে লিখে দিব এবং এটা দিয়ে দিলে আমাদের এরর টেরর দূর হয়ে যাওয়ার কথা। এবং গত ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে ভাই কোনো একটা হুক অবশ্যই কিছু একটা রিটার্ন করবে। সো আমাদের ক্ষেত্রে কি কি ফেরত লাগবে আমাদের জাস্ট যদি একটু ভাবি তাহলে আমাদের অবশ্যই ডাটাটাকে ফেরত লাগবে, অবশ্যই আমাদের লোডিং স্টেটটাকে ফেরত লাগবে এবং অবশ্যই আমাদের এরর স্টেটটাকেও ফেরত লাগবে। কিন্তু আমাদের কি ইউজ ইফেক্ট হুকটা দরকার আছে ফেরত? না, ইউজ ইফেক্ট হুকের কাজ ওয়ান টাইম, এটা জাস্ট ডাটাটাকে ফেচ করে নিয়ে আসবে আমাদের জন্য। সো এই ক্ষেত্রে আমি নিচে এসে রিটার্ন করে দিতে পারি একটা থার্ড ব্র্যাকেটের ভেতরে একটা অ্যারে আকারে আমাদের ডাটাটাকে। তো ডাটা কমা লোডিং কমা এরর এবং আমরা আমাদের
প্রয়োজনীয় ইনফরমেশনগুলো এখানে পাওয়া যাব। তারপরে যে জিনিসটা বাকি থাকবে সেটা হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট ইউজ ফেচ ডাটা করে দেওয়া, এবং এটা দিয়ে দিলেই আমাদের খুব সুন্দরভাবে এই নতুন হুকটা তৈরি হয়ে গেল। অ্যান্ড এই ক্ষেত্রে আপনাদের জন্য আরেকটা কোয়েশ্চেন, যে ভাই আমরা কি আজীবন জাস্ট একটা এপিআই থেকেই ডাটা ফেচ করতে চাই? আমাদের তো মাল্টিপল এপিআই থেকেও ডাটা ফেচ করতে ইচ্ছা হইতে পারে, তাই না? সো এই ক্ষেত্রে আমরা যখন ডাটাকে ফেচ করতেছি, আমরা একটা সিঙ্গেল এপিআই থেকে ডাটাকে ফেচ করতেছি, যেটা আমার আপাতত ভাল লাগতেছে না। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের এই হুকের জন্য একটা প্যারামিটারকে সেট করে দিতে পারি, যেটার নাম হবে ইউআরএল, এবং এই ইউআরএল এর জন্য আমি ডিফল্ট ভ্যালু সেট করে দিব আমাদের এই এপিআই লিঙ্কটা। সো এখান থেকে কাট করে নিলাম, ইউআরএল ইকুয়ালস টু আমাদের এপিআই লিঙ্কটা দিয়ে দিলাম। যদি কোনো ইউআরএল পাস না হয় তাহলেই শুধুমাত্র এই ইউআরএলটা কাজ করবে, এবং আমাদের ফেচের ভেতরে আমি ইউআরএলটাকে দিয়ে দিতে পারি। তো এটা প্যারামিটার আকারে দিয়ে দিলাম। যদি অন্য কোনো এপিআই লিঙ্ক থেকে আপনার ডাটাকে ফেচ করার দরকার পড়ে, তাহলে আপনি ডাইরেক্টলি ওই লিঙ্কটাকে এখানে আর্গুমেন্ট আকারে পাস করে দিতে পারেন, অথবা যদি আপনি কোনো কিছু পাস না করেন তাহলে ডিফল্ট এই এপিআই লিঙ্ক থেকেই ডাটা অটোমেটিক্যালি ফেচ হয়ে যাবে। তো এখন কাজ কি, ফেচ এক্সাম্পলে গিয়ে আমরা জাস্ট আমাদের এই হুকটাকে ইম্পোর্ট করে নিব, এবং ইম্পোর্ট করার পর আমরা সেটাকে ব্যবহার করতে পারি। সো ইউজ ফেচ ডাটা, এবং এটার ভেতরে আমরা যে কোনো ধরনের এপিআই লিঙ্কে দিয়ে দিতে পারি। আপাতত এখানে কোনো কিছু দিতেছি না, আমরা একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব, এবং এটা হবে একটা অ্যারে, এবং আমরা আমাদের যে সকল জিনিসগুলোকে রিটার্ন করতেছিলাম সেগুলোকে একটু ডিস্ট্রাকচার করে নিতে পারি। সো প্রথমত আমরা পাবো আমাদের ডাটাকে, তারপর আমি ডিটা বড় হাতের দিছি, ছোট হাতের দিয়ে দিলেই হইতো। তারপর আমরা পাবো লোডিং স্টেটটাকে, এবং তারপর আমরা পাবো এরর স্টেটটাকে, এবং এতটুকু দিয়ে দেওয়ার পর আমি আমার ডেভেলপমেন্ট সার্ভারকে সামহাও অফ করে ফেলছিলাম, এই কারণে কোনো কিছু লোড হইতেছিল না, এরর দেখাইতেছিল না। এবং যদি লক্ষ্য করি তাহলে দেখব সকল কিছুই ঠিকভাবে কাজ করতেছে, কারণ আমরা ইউজ ফেচ ডাটা যে কাস্টম হুকটা মাত্র তৈরি করলাম সেখানে আমাদের ডিফল্ট একটা লিঙ্ক দেওয়া আছে, এবং আপনি এখন আপনার ডাটাকে ফেচ করার জন্য এখানে যে কোনো ইউআরএল লিঙ্ক দিতে পারেন, এবং এটা অটোমেটিক্যালি সেই ডাটাগুলোকে এখানে নিয়ে আসবে, এবং আপনি সেটাকে আপনার কম্পোনেন্টে ব্যবহার করতে পারেন। এই সেম হুকটা এখন আপনি আপনার প্রজেক্টের যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারেন উইদাউট ইমপ্লিমেন্টিং দ্য হোল লজিক। আর দরকার নেই, আপনি একবার করছেন, সকল জায়গাতে এটা অ্যাভেলেবল, এবং আপনি এখন এটাকে ব্যবহার করতে পারেন। সো কাস্টম হুকের এই জিনিসটা একটা, যেটা আমার খুব ভালো লাগে, যে একবার লিখে আপনি যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারেন, ইভেন আপনি অন্য প্রজেক্টেও এটাকে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট দ্য থিং ইজ যে আপনাদের মাঝে মধ্যে এই জিনিসটাতে কনফিউশন আসতে পারে যে লজিকটা আমি ইমপ্লিমেন্ট করব কিভাবে। এটার জন্য আমি যে কাজটা করতে পছন্দ করি সেটা হচ্ছে, প্রথমে আমি লজিকটা আমার মেইন কম্পোনেন্টেই লিখি, এবং মেইন কম্পোনেন্টে আমি যেই লজিকটাকে ইমপ্লিমেন্ট করছি আমি তখন সেইটার ফাংশনগুলোকে এবং স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে একটা হুকের ভেতরে পেস্ট করে দেওয়ার চেষ্টা করি, এবং পেস্ট করে দেওয়ার পর এখন আমার কাজ হচ্ছে যে আমি কি কি জিনিসকে রিটার্ন চাই, অথবা কি কি জিনিস আমার ফেরত লাগবেই লাগবে। যেমন আমাদের এই ইউজ ফেচ ডাটা হুকের ক্ষেত্রে আমাদের ডাটা অবশ্যই লাগবেই লাগবে। সো আমি আগে ফোকাস করব আমার কি লাগবে, তারপরে ওইটার সাথে লাগানো অন্যান্য যে সকল জিনিস আছে সেগুলো নিয়ে আমি পরে ভাববো। কিন্তু আমার প্রথম কাজটা হবে একেবারে ম্যান্ডেটরি জিনিসগুলোকে নিয়ে নেওয়া। সো এই ক্ষেত্রে আমি সবার প্রথমেই ডাটাকে ইম্পোর্ট করব, তারপর আমরা লোডিংকে ইম্পোর্ট করব, তারপর আমরা এররকে ইম্পোর্ট করব, এবং এভাবেই আমরা আসলে একটা কাস্টম হুকের লজিককে ইমপ্লিমেন্ট করে নিতে পারি। এটা একটু প্র্যাকটিসের উপরে, এটা লজিক বিল্ডিংটা মাঝে মধ্যে একটু অগোছালো অথবা গোজামিল হইতে পারে, বিকজ ইট কাইন্ড অফ ওয়ার্কস লাইক ম্যাজিক। কারণ আপনি কখনো ইউজ স্টেট এবং ইউজ ইফেক্টকে আপনার মেইন কম্পোনেন্টে ইম্পোর্ট করতেছেন না, তারপরেও এটা কাজ করতেছে। আমি এখান থেকে রিয়েক্ট ইউজ স্টেট ইউজ ইফেক্টকে সরাই দিতে পারি, তাও এটা ঠিকঠাকভাবে কাজ করবে। এবং এটা মাঝে মধ্যে আমাকে একটু প্যারা দিত, এবং আপনাদেরকেও দিতে পারে। যদি না দেয় তাহলে খুবই ভালো, আর যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আরো ভালো। ভাই এরকম ক্লাটার্ড ওয়েতেই কোড করে অভ্যস্ত আমরা, এটাই আমরা করি। অ্যান্ড কি হইলো ভাই, এটা হইলোটা কি, হোয়াট জাস্ট হ্যাপেন্ড হিয়ার? ও সরি, আমরা এখানে দেখতেছিলাম আমার আগের ট্যাবে অন্য আরেকটা জিনিস ওপেন ছিল। যাই হোক, আশা করি আপনারা এই ভিডিও দুইটার মাধ্যমে কাস্টম হুকসের ব্যাপারে হালকা পাতলা
নলেজ গেইন করতে পারছেন। কাস্টম হুক বানানোতে প্রফিশিয়েন্ট হইতে গেলে অনেক বেশি প্র্যাকটিস লাগে, যে প্র্যাকটিসটা আমারও নাই, আপনাদেরও নাই। তো এই কারণে আমি চেষ্টা করছি আপনাদেরকে সঠিক নলেজটা দেওয়ার এবং আমার যে প্রসেস কাস্টম হুক তৈরি করার সেটাকে বলার। যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, সেখানেও আপনারা জয়েন করতে পারেন যদি এ ব্যাপারে আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে। তো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরের ভিডিওতে কথা হবে বয়স।